হ্যালো বন্ধুরা, এই সপ্তাহের একটি কর্মসংস্থান পেপারটির মধ্যে আমরা চলে এসেছি। সবার প্রথমে আপনারা এখানে লক্ষ্য করবেন, যেটা কিন্তু 3 আগস্ট অন স্ক্রিনে দেখুন আজকের একটি কর্মসংস্থান পত্রিকা, যেটা আপনারা কিন্তু এই যে দেখুন এখানে অন স্ক্রিনে ভালো করে বলা রয়েছে 3 আগস্ট 2024 তারিখের একটি পত্রিকা, মানে আজকে 3 তারিখ, আজকের একটি কর্মসংস্থান পত্রিকা। এই পত্রিকাটির মধ্যে আমরা দেখব কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি উঠে এসেছে। সঙ্গে এই যে হেডিংসগুলি দেখতে পাচ্ছেন, এই হেডিংসগুলি কিন্তু আমি দিয়েছি, সবার প্রথমে বলে রাখছি, কারণ কি এই সকল বিজ্ঞপ্তি কিন্তু এই মাসে চলছে। যারা এখনও পর্যন্ত আবেদন করেননি, প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখলে কমপ্লিটলি ইনফরমেশন পেয়ে যাবেন। মানে এই সকল হেডিংস দেওয়ার কারণ কি একটাই, এই সপ্তাহে কর্মসংস্থান পেপারটির মধ্যে কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি উঠে এসেছে সেই সকল তো আমরা দেখবই, সঙ্গে দেখব এই মাসে কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি চলছে। মানে এখানে দুই রকম ভিডিও বানাতে হতো, তো দুইটা ভিডিও আপনাদের না দেখে একটি ভিডিও দেখলেই কমপ্লিটলি ইনফরমেশন একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, দুই রকম আর ভিডিও বানানোর এখানে প্রয়োজন পড়ছে না। সবার প্রথমে আমি আপনাদের যেটা দেখাবো, মাধ্যমিক ও বিএ পাস শিক্ষাগত যোগ্যতায় প্রত্যেকটি জেলায় ইতিমধ্যে খাদ্য দপ্তরে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সঙ্গে গ্রুপ সি, গ্রুপ ডি এই সকল চাকরির বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হচ্ছে। আপনাদের এই যে খাদ্য দপ্তর অফিসগুলি রয়েছে, ঠিক আছে, সেই সকল খাদ্য দপ্তরের কর্মী নিয়োগের বিভিন্ন রকম চাকরির বিজ্ঞপ্তিগুলি কিন্তু প্রকাশিত হচ্ছে, মাধ্যমিক কোথাও বা উচ্চ মাধ্যমিক কোথাও বা বিএ পাস শিক্ষাগত যোগ্যতায়। আর ডেটা এন্ট্রি বিশেষ করে আপনারা দেখতে পারবেন আপনাদের এলাকায় ভূমি দপ্তর যেটা রয়েছে, বিএলআরও অফিস, এখনও পর্যন্ত কিন্তু আবেদন চলছে। যারা বিশেষ করে কম্পিউটারের কাজ জানেন, বা ধরুন আপনাদের কাছে বিএ পাস শিক্ষাগত যোগ্যতা রয়েছে আর নর্মালি একটি 6 মান্থের কম্পিউটার সার্টিফিকেট রয়েছে, আর বেশি দেরি না করে এই আবেদনগুলি কিন্তু খুব শীঘ্রই করে নেবেন। কারণ কি দেখুন, ইতিমধ্যে এই যে ডেটা এন্ট্রি অপারেটর বহুদিন পর বলতেই পারেন যে এখানে প্রকাশিত হলো, বা 2024 সালে এইবারে কিন্তু এরকম প্রকাশিত হচ্ছে। এর আগে কিন্তু এরকম প্রকাশিত হয়নি, যেটা প্রকাশিত হয়েছিল সেটা কিন্তু 2023 সালে। তো 2024 সালে এটাই লাস্ট, যদি কেউ ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে আবেদন করতে চান। অনেকেই কিন্তু কম্পিউটারের কাজ জানেন, সঙ্গে বিএ পাস শিক্ষাগত যোগ্যতা রয়েছে, তো তাদের জন্য বিশেষ করে বিএলআরও অফিসের সঙ্গে সঙ্গে আপনারা চাইলে দেখুন ইতিমধ্যে আপনাদের যে জেলার যে খাদ্য দপ্তর রয়েছে, সেই ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টেও কিন্তু আপনারা ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে কাজগুলি পেতে পারেন, যেখানে কন্ট্রাকচুয়াল ভিত্তিতে সবার প্রথমে এই যে এই নিয়োগটি কিন্তু করতে চলেছে। এর সঙ্গে আমি বলে রাখি, এখানে কিন্তু মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা একটি জেলায় কিন্তু যে গ্রুপ ডি, সেই সকল গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই সকল ভিডিও আপনারা কোথায় পাবেন, এর সকল ভিডিওর যে লং ফরম্যাট, সেই সকল ভিডিও কিন্তু অবশ্যই চ্যানেলে ভিজিট করুন। সেখানে কিন্তু থাম্বনেল দেখে আপনারা সেই সকল ভিডিওগুলি ক্লিক করুন, আপনারা কিন্তু পুরো ব্যাপারটি বুঝে যাবেন, বা সেই ভিডিওটি দেখলে কী করে আবেদন করতে হয়, কোয়ালিফিকেশন কী প্রয়োজন, সমস্ত রকম দেখতে পাবেন। পরবর্তীতে চলে আসবো, যেটা অনেক অপেক্ষায় ছিলেন, 7,700 শূন্যপদে গ্রাম পঞ্চায়েতে নিয়োগের বিজ্ঞপ্তি। তো দেখুন ইতিমধ্যে ধীরে ধীরে প্রত্যেকটি জেলায় 7,700 যে শূন্যপদ রয়েছে, এই সকল শূন্যপদের কিছু অংশ কিন্তু এখন প্রকাশিত হচ্ছে। প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতেই প্রকাশিত হচ্ছে, শুধুমাত্র একটি দুটি গ্রাম পঞ্চায়েত নয়, জেলার বিভিন্ন রকম গ্রাম পঞ্চায়েতে প্রকাশিত হচ্ছে। ঠিক আছে, এখানে দক্ষিণ দিনাজপুর, শুধুমাত্র উত্তর দিনাজপুর জেলা এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, এর সঙ্গে হাওড়া, হুগলি, বাঁকুড়া রয়েছে, এর সঙ্গে কোচবিহার তো প্রকাশিত হয়েই গেছে। তো এই সকল জেলাগুলিতে কিন্তু প্রচুর চাকরির বিজ্ঞপ্তি এই মুহূর্তে কিন্তু প্রকাশিত হচ্ছে। নর্থ 24 পরগনা জেলায় প্রকাশিত হয়েছে। ঠিক আছে, তো দেখুন 7,700 শূন্যপদে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক এই যে আবেদনগুলি, এই সকল আবেদনগুলি কিন্তু এখন ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে বিভিন্ন রকম জেলায়, যেখানে 18 থেকে 40-এর মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন। আর এই ব্লক অফিসেও কিন্তু ইতিমধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। গ্রাম পঞ্চায়েতের সঙ্গে সঙ্গে আপনাদের এলাকার যে ব্লক মানে বিডিও অফিস রয়েছে, সেই বিডিও অফিসগুলিতেও কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি আপনারা এক এক করে দেখে নিতে পারছেন। তো প্রচুর এখন গ্রাম পঞ্চায়েত এবং কি ব্লক অফিস, এর সঙ্গে খাদ্য দপ্তর, বিএলআরও অফিস, ভূমি দপ্তর অফিস, এই সকল জেলায় কিন্তু প্রচুর ভিডিও আমার চ্যানেলে রয়েছে। কারণ কি পার ডে প্রকাশিত হচ্ছে, আমি আলাদা ভিডিও দিতেই পারছি না, কোনো মতেই দিতে পারছি না। কারণ কি পার ডে কিন্তু বিভিন্ন রকম জেলার গ্রাম পঞ্চায়েতে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি ধীরে ধীরে প্রকাশিত হয়েই চলেছে কন্টিনিউ পার ডে। তো সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যদি আপনারা কেউ আপনাদের গ্রাম পঞ্চায়েত, আপনাদের বিএলআরও, এর সঙ্গে খাদ্য দপ্তর, এর সঙ্গে আপনাদের ব্লক অফিস, এই সকল অফিসে যদি কাজ করতে চান, অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখুন। দেখুন ধীরে ধীরে আমি যে সকল ভিডিওগুলি দেখাচ্ছি, প্রত্যেকটি কিন্তু জেনুইন এবং কি রিসেন্ট প্রকাশিত হয়েছে। ইতিমধ্যে গ্রামীণ শিশু শিক্ষা স্কুলগুলিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে উচ্চ মাধ্যমিক পাস নর্মাল, এর সঙ্গে বিএ পাস শিক্ষাগত যোগ্যতা রয়েছে। তো এখানে এইচএস পাসের সঙ্গে সঙ্গে কোনো রকম কিন্তু বিএড, ডিএলএড এই সকলের প্রয়োজন নেই, কারণ কি এটি শিশু সুরক্ষা দপ্তর, যেটা কিন্তু নিয়োগের যে বেতন শুরু রয়েছে সেটা কিন্তু 12,000 টাকা পার মান্থ, যে স্যালারি সেটা আপনাদের প্রোভাইড করা হবে। গ্রামে গ্রামে যেই সকল শিশু শিক্ষা স্কুলগুলি রয়েছে,
যে সকল আপনারা বলতেই পারেন যে অঙ্গনওয়াড়ি দপ্তর, সেই সকল অঙ্গনওয়াড়িতে ইতিমধ্যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আমি বারবার বলছি, উত্তর দিনাজপুর ছাড়া বাকি জেলাগুলিতে কিন্তু ইতিমধ্যে চাকুরির যে বিজ্ঞপ্তি, অঙ্গনওয়াড়ি ডিপার্টমেন্টে চাকুরি বিজ্ঞপ্তি এক কথায় সে সকল কিন্তু ধীরে ধীরে প্রকাশিত হয়েছে। প্রচুর চাকুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অঙ্গনওয়াড়ি ডিপার্টমেন্টে। যদি আপনারা এখনও পর্যন্ত সেই সকল ভিডিও না দেখে থাকেন, অবশ্যই বলে রাখছি এই মাসেই কিন্তু আবেদনগুলির লাস্ট ডেট রয়েছে। কিছু রয়েছে 13 তারিখ, কিছু রয়েছে 28 তারিখ, এইভাবে করে কিন্তু লাস্ট ডেট রয়েছে। তো সেক্ষেত্রে আপনারা এখনও যদি মিস করে থাকেন এই অঙ্গনওয়াড়ি ডিপার্টমেন্টের আবেদনগুলি, তো সেক্ষেত্রে খুব শীঘ্রই করে নেবেন। ঠিক আছে, যে সকল কিছু অনলাইনে আবেদন চলছে, কিছু জেলায় কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদন চলছে। ব্লক অফিসে গিয়ে ফর্মটি জমা করতে হবে। আর কিছু অনলাইন রয়েছে, সেটা তো অনলাইনে আবেদন করলেই শেষ। এরপরে দেখুন আরেকটি চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ধীরে ধীরে আপনারা প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে দেখতে পারবেন, যেটা কিন্তু আশাকর্মী। ইতিমধ্যে আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়। এখানে প্রবলেম একটাই, যেটা হচ্ছে কি জেনারেলদের জন্য, জেনারেলদের বিশেষ করে যাদের বয়স 21 তারা আবেদন করতে পারবেন না। বিশেষ করে কারা আবেদন করতে পারবেন? যাদের বয়স রয়েছে 30 থেকে যাদের বয়স 40 বছরের মধ্যে, তারা এখানে আবেদন করতে পারবেন। এটা কিন্তু জেনারেলদের জন্য। আর যারা SC ST রয়েছেন, SC সঙ্গে ST রয়েছেন, তারা কিন্তু এখানে 21 বছর থেকে 40-এর মধ্যে যে কেউ আবেদন করে নিতে পারবেন। ঠিক আছে, শুধুমাত্র মহিলা হতে হবে, ফিমেল ক্যান্ডিডেট হতে হবে। শুধুমাত্র ফিমেল হলে হবে না, যেখানে বিবাহিত, বিধবা অথবা বিবাহ বিচ্ছিন্ন, মানে ডিক্রা মূল্যে বিবাহ বিচ্ছিন্নরা আবেদন করতে পারবেন এই আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তির জন্য। আর এখানে শিক্ষাগত যোগ্যতা দেখতে গেলে শুধুমাত্র মাধ্যমিক পাসের প্রয়োজন পড়ছে, কোনো রকম আলাদা কোয়ালিফিকেশন এখানে প্রয়োজন পড়ছে না। হায়ার কোয়ালিফিকেশন যদি দিতে চান দিতে পারেন, তার যে মূল্যায়ন সেটা কিন্তু কোনো রকমই করা হবে না। আপনার যে মাধ্যমিকের পার্সেন্টেজ সে অনুযায়ী কিন্তু আপনাদের ডাক পড়বে ইন্টারভিউতে। আর ইন্টারভিউ ঠিকঠাক দিতে পারলে আপনারা কিন্তু এই যে কাজটি কিন্তু সরাসরি পেয়ে যাবেন। এই হচ্ছে কয়েকটি জাস্ট, প্রচুর তো চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই মাসে, তবে এই কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ, জাস্ট আমি আপনাদের জানিয়ে দিলাম এই কর্মসংস্থান পেপারের মাধ্যমে। এবার আমরা দেখব এই সপ্তাহের মানে 3 তারিখের যে কর্মসংস্থান পেপারটি রয়েছে, এই পেপারটির মধ্যে কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি উঠে এসেছে, চলো এক নজরে দেখে নেওয়া যায়। দেখুন এবার আমরা সরাসরি চলে এসেছি এই সপ্তাহের কর্মসংস্থান পেপারটির মধ্যে। আমি বারবার বলছিলাম এর সকলের যে পেপারটি ছিল সেটা আমি নিজে হেডিংস দিয়েছি, কারণ কি সেই সকল চাকরি বিজ্ঞপ্তি চলছে এই মাসে, তার জন্য সেটা দিয়েছি, যাতে করে যারা এখনও পর্যন্ত আবেদন করেননি, ভিডিওগুলি দেখেননি, তারা অবশ্যই দেখে নেবেন। এবার আমরা সরাসরি চলে এসেছি কোথায়? কর্মসংস্থান পেপারটির মধ্যে। এই পেপারটির লিঙ্ক রয়েছে টেলিগ্রাম গ্রুপে, যদি আপনারা কেউ ডাউনলোড করতে চান অবশ্যই ডাউনলোড করে নিতে পারবেন। অবশ্যই টেলিগ্রাম গ্রুপে আগে যুক্ত হতে হবে, তারপরে ডাউনলোড করতে পারবেন। আর যারা ডাউনলোড হয়ে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে দেখুন এখানে কী বলা আছে, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েট ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছেলে মেয়েদের জন্য রেলওয়েতে ইতিমধ্যে বিশাল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, যেখানে দেখতে পাচ্ছেন 22,239 খানা স্টেশন মাস্টার। দেখুন সব থেকে বড় আপডেট, ইতিমধ্যে কিন্তু কর্মসংস্থান পেপারটির মধ্যে পেয়ে যাবেন স্টেশন মাস্টার, ক্লার্ক, এর সঙ্গে গার্ড, জুনিয়র ইঞ্জিনিয়র, সমস্ত রকম স্টেশন মাস্টার, ক্লার্ক, গার্ড, টাইপিস্ট, বিভিন্ন রকম পোস্ট রয়েছে। এবার এখানে টোটাল যে শূন্যপদ দেখতে পাচ্ছেন 22,239 খানা এখানে শূন্যপদ রয়েছে। এই আবেদনটি আপনারা কি করে করবেন? এই আবেদনটি করার জন্য এখানে দেখুন দরখাস্ত শুরু হবে আগস্টের দিকে। এখানে আগে দেখুন এখানে বলা হয়েছে যে স্টেশন মাস্টার যারা আবেদন করবেন, ক্লার্কে যারা আবেদন করবেন, গার্ড, এর সঙ্গে টাইপিস্টে যারা আবেদন করবেন, এই সকল আবেদন কিন্তু 14,288 খানা শূন্যপদ রয়েছে। এবার যারা বিশেষ করে ইঞ্জিনিয়ার লেভেলে যাবেন 7,951 খানা শূন্যপদ রয়েছে, জুনিয়র ইঞ্জিনিয়র, এর সঙ্গে সুপারটেন্ডেন্ট, এই সকল পোস্টের জন্য এখানে 7,951 খানা শূন্যপদ রয়েছে। এবার দরখাস্ত করার শেষ তারিখ থাকবে 29 আগস্ট, মানে বুঝতে পারছেন এখানে বলা হয়েছে যে দরখাস্ত নেওয়া শুরু হবে একটাই, কিন্তু এখানে বলা হয়েছে দরখাস্ত নেওয়া শুরু হবে আগস্ট মাসে, মানে এই মাসের মধ্যেই। আজকে তো আগস্ট, ঠিক আছে, এই আর কয়েকদিনের মধ্যেই শুরু হয়ে যাচ্ছে রেলওয়েতে 22,239 খানা স্টেশন মাস্টার, ক্লার্ক, সঙ্গে গার্ড, জুনিয়র ইঞ্জিনিয়ার, এর সঙ্গে সুপারটেন্ডেন্ট। এবার আর কিছুদিনের মধ্যেই শুরু হচ্ছে। আর এখানে লাস্ট ডেট রয়েছে এই মাসের শেষের দিকে 29 আগস্টে কিন্তু এই আবেদনটির লাস্ট ডেট রয়েছে। সেক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই চোখ রাখবেন এই চ্যানেলটিতে, যখনই রেলওয়ে ডিপার্টমেন্টে এই বড় নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হবে সঙ্গে সঙ্গে ভিডিওর মাধ্যমে তা জানিয়ে দেবো। ইতিমধ্যে আপনারা এখানে দেখুন কোর্টে ইতিমধ্যে 78 খানা স্টেনোগ্রাফার, ক্লার্ক, গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটা কিন্তু রায়গঞ্জ জেলা কোর্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা আবেদন করার জন্য ন্যূনতম যে শিক্ষাগত যোগ্যতা 8 পাস থেকে আবেদন করতে পারবেন, যারা বিশেষ করে গ্রুপ ডি লেভেলের জন্য আবেদন করবেন। আর বিভিন্ন রকম শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এখানে আবেদনটি করা যাবে। এ নিয়ে কিন্তু অলরেডি আমার ভিডিও বানানো রয়েছে, যদি ফুলফিলমেন্ট ভিডিও চান অবশ্যই চ্যানেলটিতে ভিজিট করে দেখে নিতে পারেন। এখানে বিভিন্ন রকম পোস্ট রয়েছে, যেখানে বলা হচ্ছে লোয়ার
লোয়ার ডিভিশন ক্লার্ক রয়েছে, ইংলিশ স্টেনোগ্রাফার রয়েছে, এরপরে প্রসেস সার্ভার রয়েছে যেখানে শুধুমাত্র 8 পাস শিক্ষাগত যোগ্যতা আবেদন করতে পারবেন প্রসেস সার্ভারের জন্য। এরপরে গ্রুপ ডি রয়েছে যেখানে পিয়ন, এরপরে নাইট গার্ড রয়েছে। 74 জন ছেলে মেয়েকে নিয়োগ করা হচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য সেটা আমি আপনাদের এর আগের লং ভিডিওতে বলে দিয়েছি যে শিক্ষাগত যোগ্যতা আপনাদের কী প্রয়োজন পড়বে। ইংলিশ স্টেনোগ্রাফারের জন্য মাধ্যমিক পাশে আপনাদের কিন্তু যোগ্যতা প্রয়োজন, সঙ্গে ইংরেজি টাইপিং যেটা শর্ট হ্যান্ড মিনিটে অন্তত যথাক্রমে 40 থেকে 80টি শব্দ তোলার যে গতি সেটা কিন্তু থাকতে হবে ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টের জন্য। বাকিদের জন্য আপনাদের কিন্তু সেরকম কোনো রকম যে যোগ্যতা সেরকম প্রয়োজন পড়ছে না, জাস্ট 8 পাস শিক্ষাগত যোগ্যতা এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো রায়গঞ্জ জেলা কোর্টে ইতিমধ্যে আবেদন চলছে। আপনারা যারা যারা এখনও পর্যন্ত আবেদন করেননি আর রায়গঞ্জে স্থানীয় বাসিন্দা রয়েছেন খুব শীঘ্রই আবেদনটি করে নেবেন। আর যারা বিশেষ করে স্টেনোগ্রাফার পোস্টের জন্য আবেদন করতে পারেন স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় কেন্দ্র সরকার ইতিমধ্যে 2006খানা স্টেনোগ্রাফার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো টোটাল এখানে শূন্যপদ দেখতে পাচ্ছেন 2006খানা, কিন্তু যে শূন্যপদ সেই শূন্যপদ কিন্তু এখানে রয়েছে কেন্দ্র সরকারের বিভিন্ন অফিসে। এই যে কাজটি কোথায় পাবেন, যারা যারা চাকুরিটি বিশেষ করে পেয়ে যাবেন তারা কিন্তু কেন্দ্র সরকারের বিভিন্ন রকম অফিসে এই যে স্টেনোগ্রাফার গ্রুপ সি পোস্ট, এই গ্রুপ সি পোস্টে পেয়ে যাচ্ছেন। যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। তবে এখানে বলা আছে গ্রেড ডি স্টেনোগ্রাফার পদের বেলায় ইংরেজি শর্ট হ্যান্ড ও কম্পিউটার টাইপিং মিনিটে যথাক্রমে 80টি ও 50টি শব্দ তোলার গতি থাকা দরকার। বুঝতে পারছেন, 80টি ওয়ার্ড তোলার কিন্তু এক কথায় 80টি শব্দ তোলার আপনাদের কিন্তু যে টাইপিং এক কথায় হাতের যে স্পিড সেটা কিন্তু থাকতে হবে, না হলে কিন্তু এই আবেদনটি কেউ করবেন না। কারণ কি এখানে টাইপিংয়ের খুব প্রয়োজন। টাইপিং যাদের বেশি রয়েছে, স্পিড রয়েছে এক কথায়, তারাই কিন্তু এখানে আবেদন করবেন। এবার এখানে বলা আছে 1/8/2024 এই হিসাবে 18 থেকে 30-এর মধ্যে কিন্তু আপনাদের বয়স হতে হবে। ঠিক আছে, তো 18 থেকে বুঝতে পারছেন 30-এর মধ্যে। তবে এখানে SC STরা বয়সের 5 বছর আর OBCরা বয়সের 3 বছরের ছাড়, সেই ছাড়টি এখানে পেয়ে যাচ্ছেন। তো এর যে ফুলফিলমেন্ট নোটিশ বা সেটি কিছু যদি কেউ দেখতে চান অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান, কারণ সেখান থেকে এই পেপারটি আমি দিয়ে রেখেছি, সেখান থেকে আপনারা এক এক করে চাইলে দেখে নিতে পারেন বাকি পেজগুলি, কারণ এখানে বলাই রয়েছে। জাস্ট যে সকল পয়েন্টগুলি খুবই গুরুত্বপূর্ণ সেই সকল পয়েন্টগুলি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ইতিমধ্যে দেখুন রিজার্ভ ব্যাঙ্কে 88খানা অফিসার নিয়োগের বিজ্ঞপ্তির সঙ্গে সঙ্গে জেলা স্বাস্থ্য দপ্তর ইতিমধ্যে 109খানা নার্সের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটা উত্তর 24 পরগনা জেলায় স্বাস্থ্য যে পরিবার কল্যাণ সমিতি রয়েছে তার মাধ্যমে এই যে নিয়োগ, এই নিয়োগটি কিন্তু করতে চলেছে। টোটাল যে শূন্যপদ 109খানা শূন্যপদ এখানে রয়েছে। এরপরে পেপারটির একদম শেষ পেজে আমরা চলে এসেছি, যেখানে আমরা দেখব কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি আপাতত চলছে। সবার প্রথমে চলছে সেনাবাহিনীতে নার্সিং কোর্সে পড়িয়ে চাকরি, উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় 220টি শূন্যপদ রয়েছে। মধ্য রেলে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিয়োগ চলছে, মাধ্যমিক এবং ITI পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে যদি কেউ ট্রেনিংটি করতে চান। এর সঙ্গে নিউক্লিয়াস পাওয়ার কর্পোরেশন স্টাইপেন্ডের ট্রেনিং নিয়োগ চলছে। এখানে HS ITI এর সঙ্গে ডিপ্লোমা আপনাদের লাগবে, 70টি শূন্যপদ রয়েছে। ITBP পুলিশে এডুকেশন কাউন্সিলর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে গ্র্যাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতা 112খানা শূন্যপদ রয়েছে। 9/8/2024 তারিখে এই আবেদনটির লাস্ট ডেট রয়েছে। রিক্রুটমেন্ট iibppolice.nic.in এর মাধ্যমে কিন্তু ITBPI এর যে আবেদন সেটি কিন্তু এখানে করে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে হাবিলদার এর যে আবেদন এটি কিন্তু শেষ হয়ে গেছে। ঠিক আছে, এখানে দেখুন 31 তারিখ লাস্ট ডেট ছিল। আর যারা যারা বিশেষ করে গ্রামীণ ডাক সেবকে আবেদন করতে চান, ঠিক আছে, ইতিমধ্যে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় 44,228খানা এখানে শূন্যপদ দেখতে পারবেন। 5/8/2024 আর মাত্র হাতে 2 দিন রয়েছে। যদি এই 2 দিনের মধ্যে কেউ আবেদন না করে থাকেন অবশ্যই আবেদন করে নেবেন। indianpost.gov.in এর মাধ্যমে আপনারা কিন্তু আবেদন করে নিতে পারবেন। ইতিমধ্যে পোস্ট অফিসে কিন্তু আর 2 দিন সময় রয়েছে। যারা এখনও পর্যন্ত আবেদন করেনি খুব শীঘ্রই আবেদন করে নেবেন। পেপারটির লিঙ্ক রয়েছে টেলিগ্রাম গ্রুপে, অবশ্যই সেখান থেকে ডাউনলোড করে দেখে নেবেন। তো এই ছিল আজকের এই ভিডিওটি দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।